বসন্ত ভালোবাসার আমেজে যেন ভিন্ন এক রং লেগেছে সাগর তীরে। বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রুবেল, শীতের বিদায়, বসন্তের শুরু, তার উপর বিশ্ব ভালোবাসা দিবস। এইসব মাঝেও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতি বছর যে লাখ লাখ পর্যটক সমাগম হয়, এবারে জাতীয় নির্বাচনের কারণে সেটির কিছুটা ভাটা পড়েছে। যেহেতু আজকে কর্মদিবস, তার উপর হচ্ছে যেহেতু দূরপাল্লা যানবাহনগুলো চলেনি, সেক্ষেত্রে কক্সবাজারে আজকে বিশ্ব ভালোবাসা দিবস বা বসন্তকে কেন্দ্র করে যেভাবে পর্যটক আসার কথা ছিল সেই রকম পর্যটক আসেনি। তারপরেও আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে বিভিন্ন জায়গা থেকে, দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এবং তারা সমুদ্রে নেমে পড়ছেন। তবে সূর্যের যে করতাপ, সেটির কারণে অনেকটাই পর্যটক যারা এসেছেন তারা কিন্তু কিটকটে বসে সমুদ্র উপভোগ করছে। আর অনেকে আমরা লক্ষ্য করছি সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে বসে তারা যেমন সমুদ্র স্নান করছে, ঠিক তেমনি বালিয়াড়িতে বসেও কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তারা বালু চরে খেলছে অথবা অনেকে ঘোড়ার পিঠে চড়ছে। সেসব দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। অনেকে আমরা লক্ষ্য করেছি সকালে প্রিয়জনের হাত ধরে গোলাপ ফুল নিয়ে সমুদ্র সৈকতে নামতে, আবার অনেকেই পরিবারের পরিজনের সদস্যদেরকে নিয়ে আসলে তারা আনন্দ উপভোগ করছে। তবে সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে, বিশেষ করে লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এসব পয়েন্টে সব মিলিয়ে 50,000-এর বেশি পর্যটক কক্সবাজারে এখন অবস্থান করছে, সেটি পর্যটন ব্যবসায়ীরা বলছে। তবে আমরা লক্ষ্য করেছি সমুদ্র সৈকতের এই যে যেহেতু পর্যটক আসলে তাদের ব্যবসা হয়, সেক্ষেত্রে কিছুটা পর্যটক যারা ব্যবসায়ী রয়েছে তারা কিছুটা হতাশ। তবে আশা করছেন যেহেতু নির্বাচন শেষ হয়েছে, আগামী দিনগুলো তারা খুব ব্যবসায়ী বান্ধব, পর্যটন ব্যবসা বান্ধব আসলে তারা পরিস্থিতি পাবেন এবং বিপুল সংখ্যক পর্যটক আসবে, আবারও ভরে উঠবে ভালোবাসার রঙে কক্সবাজার সমুদ্র সৈকত। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল।